রাজা হতে মুকুট লাগে না, লাগে সুন্দর মন আর স্বপ্ন দেখার সাহস। বোতল কুড়িয়ে রাস্তার টোকায় তৈরি করেছে নামাজের স্থান, বানিয়েছে পাখির বাসা। নিজে খেতে না পেলেও খাওয়ান পিঁপড়াকে। ছোট জায়গায় লাগিয়েছে ধান গাছ, সাথে আছে বিভিন্ন ফল ও ফুল গাছও। এ যেন একজন টোকাইয়ের রাজদরবার। এই চেয়ার সবাই চাইলে সবাই বইতে পারে না। এই রোডে বাদশা, এই রোডে রাজা, এই রোডে ফকির, এই রোডে কাঙ্গাল, শেষে আছে টু টু কোম্পানি ম্যানেজার। কথায় আছে স্বাদ আছে সাধ্য নেই। এ কথা যেন রাজীবের জীবন গল্পের সাথেই মিশে যায়। আমি আছি একটি রাজদরবারে, এই যেন রাজদরবার থেকে কম কিছু নয়। যার নিজের খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি খাওয়ান পিঁপড়াকে। করেছেন নিজের বাড়ি, বাগান, আছে নামাজের স্থান। সরোয়ার্দী উদ্যান থেকে আজ তুলে ধরবো রাজীব শাহর গল্প। যে মানুষটিকে দেখে অনেকে শুধু টোকাই বলে পাশ কাটিয়ে যান, তার ভেতরেই লুকিয়ে আছে এক শিল্পী, এক স্বপ্ন, এক অসাধারণ প্রতিভা। টাকা নাই রে, পয়সা নাই রে, আমি আছি ভাঙ্গা ঘরে। এটা আপনার নামাজে স্থানের রোড। এই রোডেতে পাপোশ বিছানো হয়েছে। এই যে এখানে উজু করা ব্যবস্থা আছে। আমার কোনো গ্যালান মেলান নাই, চড়ে নিয়ে গেছে, তার জন্য আমি একটু কষ্ট করি। এখানে আমার পানি গ্যালান থাকে, এখানে উজু করার ব্যবস্থা আছে। আপনি চাইলে নামাজ এখানে পবিত্র স্থানে আপনি আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মু বলতে দুনিয়া কেউ নাই, এখন আমি একা। আর এই দেশবাসী যারা আমার দেখছে, যারা কথা শুনছে, এখন বর্তমানে তারাই আমার ফ্যামিলি। শৈশবে হারিয়েছেন বাবা মাকে, বড় হয়েছেন রাস্তা আর ফুটপাতে। মাথা গোজার স্থায়ী কোনো ঠিকানা ছিল না কখনো, কিন্তু জীবন তাকে হারাতে পারেনি। হ্যাঁ, আমার তো অনেকজন কয়েছে এখানে আর এই জমিনে ধান হবে না। আমি বলছি 100 গ্রাম যদি চাল বেরো হয়, আমি ওই 100 গ্রাম চাল দিয়ে আমি বেগম খালকা জিয়া আম্মা তার নামে উদ্যোগে আমি সিন্নি করব। আপনারা যে হজে যান মক্কা কাবা শরীফে, আওকালে আপনারা কি করেন ভাজান? জমজমা পানিতে বোতলে নিয়ে আসেন। ওই এক বোতলে পানিতে যদি তামাম গ্রামে যদি আপনি খাওয়াইতে পারেন, আশা করি আমার এই 100 গ্রাম চাল দিয়া আমি সারা বাংলাদেশে মানুষকে খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। এই আমার ঘর ভাই, এই ঘরের ভিতরে অনেক কষ্ট জীবনে যায় না, এর ভিতরে বাতাস মুতাস। আর দ্বিতীয়ত আপনার এখানে অনেক অন্ধকার, রাতের মশা মশা। এই যে আমার ঘরে আর অন্য কিছুই নাই, এই একটা কম্বল আছে আর একটা ছোট একটা গামছা ছিঁড়া মারা, আর এমনি আর কিছুই নাই। সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া জিনিস, টিন, প্লাস্টিক আর নানা পরিত্যক্ত জিনিস কুড়িয়ে নিজের হাতে গড়ে তুলেছে এক অনন্য রাজপ্রাসাদ। পিঁপড়া বাস আছে মানে পিঁপড়ে আলহামদুলিল্লাহ বড় একটা ঘর বানাইছি। হ্যাঁ, এরাই ঘর বানাইছে, এরাই থাকতেছে। আর আমার দায়িত্ব কি টাইম মতন খাবার দেওয়া। হ্যাঁ, এই যে আমার হাতে আয়া পড়ছে। হ্যাঁ, আরো আইব। এই পিঁপড়া অন্যজন হাত দিলে কামড় দেয়। হ্যাঁ, আমার কামড় দেয় না, আমার মহব্বত করে। পিঁপড়া খাওয়ানোর মূল উদ্দেশ্য এই জন্য, আমি একটা হাদিসে শুনছি, আল্লাহ রাব্বিল আলামিন একটা পিঁপড়া দিয়ে কারে একটা ইসলামে পয়েন্ট দিয়ে বুঝাইতে চেয়েছিল, তুমি যদি মারা যা, বাচ্চা বাচ্চা সন্তান মন্তান বই স্ত্রী নিয়ে ভাবো, আমি মারা গেলে আমার সন্তান কে দেখবে। একদিন আল্লাহ তাআলা বলছে ওই পাথরে ভেঙে দেখো, ভেঙে দেখে দেখি কি পিঁপড়া। ওখানে পাথরের ভিতরে যদি আল্লাহ তাআলা তার খাবারের ওখানে ব্যবস্থা করে দিতে পারে, এই জুড়ু এই ভিতরে আমার মনও বলছে আমি প্রতিদিন যদি 40 টাকা 50 টাকা যাই পাই, আমি এখানে চিনি মিষ্টি খাওয়াই দিলে এই মিষ্টি থেকে যে কটা পিঁপড়ার রিজিক যাচ্ছে না, আশা করি এই রিজিক কাল হাসপাতালের ময়দানে আপনি খাদ্য কষ্ট করবেন না। এই রাজপ্রাসাদে ঢুকতেই চোখে পড়ে লাল গালিচা বেছানো প্রবেশপথ। এই যেন অতিথিদের জন্য এক উষ্ণ অভ্যর্থনা। ভেতরে রয়েছে আলাদা নামাজের স্থান, আছে উজু করার ব্যবস্থাও। চারপাশ জুড়ে ছোট বাগান, ফুল, ফল আর ধান গাছে সবুজে ভরা। শুধু নিজের জন্য নয়, অন্য প্রাণীর জন্য তার ভালোবাসা সমান। নিজে অনেক সময় পেট ভরে খেতে না পারলেও সময় মতো পিঁপড়াদের দেন মিষ্টি জাতীয় খাবার। পাখিদের জন্য বানিয়েছেন বাসা, যাতে তারা নিরাপদে থাকতে পারে। হ্যাঁ ভাই, মুরগি ছিল, এখন মুরগি না বাজান, মনে কষ্ট লাগতেছে ভাই রে। মুরগি যে কিছু শিয়াল কুকুর খাইছে, আবার তুই তো চুরি হয়ে গেছে রাতের ঘুমানো অবস্থা। মুরগি লেগে অনেক কষ্ট লাগে ভাই। কেন অনেকজন মিডিয়ার বাইরে আমার বলে, ভাই রাজীব স্যার তোমার মুরগি কই, বলে আমার নিজে কান্না বলা ভাষা খাগে না। বিক্রি করা আমার তো শখ উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি আমি সুখী মানুষ। আমার ঘরে 2-3টা মুরগি থাকা মানে কি লাগে, এই শহরের ভিতরে একটা গ্রাম্য অঞ্চলের মতন লাগছে। কিছু নাই নাই নাই, তাও দেখি বহুত কিছু
দেখেন আমি ভাবি নাই নাই কিছু, তাও দেখতেছি বহুত কিছু। কেমন? এটাই রাজীব শাহের ভিন্ন জগৎ, যেখানে দরিদ্র আছে কিন্তু হতাশা নেই, যেখানে অর্থের অভাব আছে কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। আগে আমি কোনো কি যাচ্ছিলাম এটা জানি না। আমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাওয়ারি, পাঞ্জাব, শিখ, শিয়া, নূর, আমার বহুত জাত মিলে আমি বলতে পারি কোনটা আমি সঠিক। মাগার এখন আমি বর্তমানে সঠিক বলতে পারি আলহামদুলিল্লাহ, সবচেয়ে সৃষ্টিকর্তা নিয়ামত যা তৈরি করেছে সবই তারই ইশারা। হ্যাঁ, অতএব আমি আমার আল্লাহ কালামে আমি বিশ্বাস করে আমি ইসলামে ও গ্রহণ ও কবুল করেছি।